আসসালামু আলাইকুম গাইস, আমরা কিন্তু আইছি দুর্গাপুর সিনেমাটি পাহাড়ের মধ্যে ঘুরতে আই পড়ছি। এই পাহাড়ের নামটা ছোটবেলা থেকে অনেক মানুষের মুখে শুনে আইছি। ওই বাপ দাদার সমানে কইছে যে এই পাহাড়টি দেখলে ফরানটা জুড়ে যায় একবারে, সেই জন্য নিজের চোখে দেখতে আইলাম এই পাহাড়টা। ওখানে আনলে আপনারা কইতেন যে এত বার দিয়ে পাহাড় নিয়ে দিয়ে এত কথাবার্তা কইতাছে, এত সুন্দর পাহাড় এই সেই বুক কিছু কি হে তেলে এত বার যে কইতাছে এই কথার সাথে তো কোনো ভিডিওর কোনো মিলই পাইতেছে না। মিল পাইবেন কত রাত রওনা দিছিলাম, রওনা দিয়ে হাইরে দুর্গাপুরকে পড়ছি। এবং সকাল হয়েছে যেহেতু হালকা পাতলা নাস্তা করার লাগে এই দাঁড়াইছি আমরা দোকানগুলোর পাশে। প্রায় আমরা 50-60 জন আসলাম এখানে ঘুরতে। সবাই কিন্তু আমরা অফিস কলিং। এত অনবার আপনার সাথে কথাবার্তার মধ্যে একটা সত্য কথা আমি বলে যাই, সবকিছুর মধ্যে আমি ছাড় দিই, সবকিছুর মধ্যে আমি ছাড় দিই, কিন্তু একটা বিষয়ে ছাড় দেয় না, সেটা হলো খাওয়ার ব্যাপারে কোনো ছাড় দেয়। খাওয়ার ব্যাপারে কেউ আমি ডাক দেও কই না যে আয় খায়া যায় রে, নিজে খাইলে তারপর হইলে বড় কথা, নিজে খাই হাইরে মানুষের আমি ডাক দিই, এর আগে কিন্তু ডাক দেয় না। কিন্তু সব বিষয়ের মধ্যে ছাড় দিই, একটা বিষয়ের মধ্যে ছাড় দেয় না। আমি মনে করি ফের ঠান্ডা থাকলে দুনিয়া ঠান্ডা থাকলে মনে কাজকর্ম যেটাই করবেন ঠান্ডা মাথায় করতে পারবেন। সেজন্য আমি মনে করি সবার আগে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন গাড়ি তুটলাম, গাড়ি তুটতে হেরে এখন জিরো পয়েন্টে যেতেছি। জিরো পয়েন্টে যে জিরো পয়েন্টের পরিবেশটা উপভোগ করে হেরে তারপরে আমি হয়ে গেছি নামাটি পাহাড় দেখানোর লাগিয়া। এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটা হলো জিরো পয়েন্ট। জায়গাটা এতটা সুন্দর যে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। এর আগে আমি এত সুন্দর জায়গা আমি দেখি নাই, কিন্তু দেখেন গাছের পাতাগুলা সবগুলা লাল, কিন্তু খুব সুন্দর লাগতেছে। বাস্তবে এমনি নিজের চোখে দেখলে খুব ভালো লাগবে আপনার এই জায়গাটা। একটা বিষয় কি জানেন, পাহাড়ে আঁকা বাঁকা মিউটিফেট গুলো খুব সুন্দর লাগে, হাঁটতেও ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় একবারে। অতান বড় হাঁটার পরে শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য সবাই মিলে দাঁড়ায় থেকে জিরাইতেছি। দেখুন এই যে বড় ভাই এটা দেখতেছেন, এটা কিন্তু আমার প্রাণ প্রিয় বড় ভাই, সবই সর্দিও বড় ভাই। বিজয়পুর পাহাড়ে আপনারা ঘুরতে এলে বেশা টিয়া লয়ে এবেন, পকেটটা বইরে একবার টিয়া লয়ে, মানি ব্যাগ বইরে লয়ে, ভ্যানিটি ব্যাগ বইরে টিয়া লয়ে এবেন। কারণ হলে ইন্ডিয়ার যে পণ্যগুলা কম দামে বাংলাদেশে পাওয়া যায়, কম দামে পাওয়া যায় কারণ একটা হলো ইন্ডিয়া থেকে চুরি করে আইন হাইরে বাংলাদেশে বিক্রি করে, কম দামে বিক্রি করে। এগুলা পণ্য কিন্তু অত্যন্ত গুণগত খুব ভালো পণ্য। ইন্ডিয়ার পণ্যগুলা ভালো পণ্য, ঠিক আছে। বাংলাদেশের পণ্য তো চুরাই কারবারে বাটপাড়ের দেশ আর কতটুকু ভালো হইব, কিন্তু ইন্ডিয়ার পণ্যগুলা কিন্তু খুব ভালো মানের পণ্য। পেশা টিয়া লয়ে এবেন, বিজয়পুর পাহাড়ে ঘুরতে আইলে সমানে পণ্য কিনে লয়ে যাবেন, বাড়ির দিনে চিন্তা মতো খাইবেন আর গাইবেন আর ঘুরবেন আর ফিরবেন। বিজয়পুর পাহাড়ে জিরো পয়েন্টে যে মানুষে ঘুরতে যায়, ঘুরতে যাওয়ার একটা কারণে হইলো গোসল করার লাগে। এই পানির মধ্যে গোসল করার লাগে, সাবধান এই পানির মধ্যে গোসল করবেন, ঠিক আছে, কিন্তু এই পানিটা পান করবেন না কোনো সময়। কারণ এই পানির মধ্যে ময়লা আবর্জনা যা আছে সবকিছু কিন্তু এটার মধ্যে আছে। আর খাইলে বিভিন্ন ধরনের রোগ হইব, এটার লাগে কিন্তু আমার দায়ী করতে না। কারণ লাগে গোসল করবেন, ঠিক আছে, সাবধানে গোসল করবেন, সাবান দিয়ে গোসল করে টিক মেরে উঠতে পারবেন। একটা একটু পানিও খাইবেন না, কারণ পানি খাইলে কিন্তু এটা কিন্তু আপনার বিভিন্ন ধরনের রোগ হইতে পারে। এই পানির মধ্যে বিভিন্ন ধরনের মলমূত্র ফালায় দেয় কিন্তু ওরা। এখন যে জায়গাটার মধ্যে আছে এটা হলো দুর্গাপুর সিনেমাটির পাহাড়ি। এই জায়গাটাতে আর লাগে দূর দূরান্ত থেকে লোকজন আয় হাইরে এই জায়গাটাতে আর লাগে আয়। এই জায়গাটা সৌন্দর্য সম্পর্কে যদি আমি বর্ণনা করি, আপনারা কই যদি 3 দিন বড় কই তারপরে এই সৌন্দর্য বর্ণনা করে শেষ হইতো না। সেজন্য আপনারা কইতে বিজয়পুর আয় হাইরে আপনারা প্রত্যেকটা সৌন্দর্য নিজের চোখে দেখে হাইরে উপভোগ করে যাবেন। সবাইকে আমন্ত্রিত। আচ্ছা যাই হোক, এত অনবারা যে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন, এতে আপনারা সকলকে ধন্যবাদ জানাই। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দেন, যে এতে আমি অনেক খুশি। আমি নেত্রনার ফলা কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।